গ্রামের জীবনযাপন যে কতটা সুন্দর শুধু কেবল যারা গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে বেড়ে উঠেছে তারাই বলতে পারবে। আজকের ভিডিওতে গ্রামের কিছু সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যারা গ্রামে বড় হয়েছেন এবং বর্তমানে শহরে বসবাস করছেন কিংবা দেশের বাইরে বসবাস করছেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে সেই জীবনটাকে খুবই মিস করবেন। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার। এই জায়গাটি শ্রীমন্তপুর এলাকা অথবা তুলাতুলি এলাকা, দুই পাশে দুইটা স্থান হিসেবে বলা হয়ে থাকে। আমরা এখানকার যারা কৃষক আছে তাদের সাথে কথা বলে জেনেছি। আমার পেছনে একটা বিশাল বড় গাছ দেখতে পাচ্ছেন। আজকে এই গাছটি দেখে মূলত এখানে দাঁড়িয়েছি। আমরা যাচ্ছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। গ্রামীণ সুন্দর চিত্রগুলি দেখার পরে আপনাদের সাথেও শেয়ার করার জন্য চেষ্টা করি আমি। তো সেই সুবাদে আজকের এই গ্রামীণ এই সৌন্দর্যের পর্বে এই গাছটি আছে। এখানে তিনটা রাস্তা একসাথে সংযোগ হয়েছে। আমরা এখানকার যারা কৃষক আছে তাদের কাছে কথা বলে জেনেছি এই গাছটির নিচে দুপুরবেলা হলে কৃষকরা মাঠে কাজ করা শেষে এখানে বসে তারা রেস্ট নেয়। তারপরে হচ্ছে ধরেন যে বিকেলবেলা এখানে শুধু কৃষক নয়, এই অঞ্চলের মানুষ কিংবা বিভিন্ন জায়গা থেকে এসে মানুষজন এখানে বসে আড্ডা দেয়। তো গ্রামীণ যেই চিত্রগুলি আমাদের চোখে পড়েছে চান্দিনার, বিশেষ করে চান্দিনার, তার মধ্যে এই জায়গাটি অন্যতম অনেক সুন্দর একটি জায়গা। তো এই কারণেই মূলত আজকে আপনাদের সাথে এই জায়গাটি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং এখানকার কৃষকরা আসলে কি বলছেন, এই তাদের এই সৌন্দর্য অথবা এই বৃক্ষ তাদের কতটুকু উপকারে আসছে তাদের কাছেও জানার চেষ্টা করব। আপনার কি নাম? আপনার এই এলাকার নাম কি? এটা হলো শ্রীমন্তপুর মৌজা। গ্রামটা মানে গ্রাম শ্রীমন্তপুর না, পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া। এই যে এই গাছটা, এটা তো অনেক বড় একটা গাছ। এটা আসলে কতদিন ধরে এখানে আছে? এটা ধরেন এটার বয়স 50 বছর। এই গাছটার কারণে আপনাদের এখানে কোনো উপকার হয় কিনা? উপকার হয়। সব মানুষ এখানে মনে করেন যে ঠান্ডা পাইতেছে, যে রোদ্রের সময় সব পাত্রের মানুষ কাজ করে আইয়া এখানে ঠান্ডা পায়। তারপরে যে সায়ানে কোনো কলের পানি আছে, কল খায়, কলের পানি কলের থেকে খায়। সব মানুষ এখানে সব মনে করেন যে বিভিন্ন জায়গার মানুষ আসে এখানে আসে আপনার আরাম করে ঠান্ডা খায় বসে। রাতের 12টা পর্যন্ত এখানে মানুষ থাকে। সমস্যা এই এলাকার মানুষ কি বেশিরভাগ চাষাবাদ করে? চাষাবাস। অনেক সময় তো দেখা গেছে একটা আড্ডার মতো হয়ে যায় এই জায়গায়। আসলে কারা আসে? এই গৃহস্থ আইয়ে, ভালো মানুষও আইয়ে,